قال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسر مؤمنا رسول صلى الله عليه وسلم বলেন إن أعظم النكاح সবচেয়ে উত্তম বিবাহ হচ্ছে ওই বিবাহ, সবচেয়ে শ্রেষ্ঠ বিবাহ হচ্ছে ওই বিবাহ যেই বিবাহের মধ্যে কম কষ্ট হয়, কম খরচে বিবাহ হয়। মানে কম খরচে বিবাহ হয়, কম খরচে বিবাহ হয়, যেই বিবাহের মধ্যে কম খরচ বিবাহ হয়, অপচার হয় না, ওই বিবাহ হচ্ছে বরকতময় বিবাহ। কে বলছেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ আছে আপনার, যে বিবাহটা আছে কম খরচ হয়, আমরা তো খরচ করি বেশি। কি আমরা খরচ করি না বেশি? হ্যাঁ কি বলেন? আমরা খরচ করি বেশি। কিরকম? বিবাহের মধ্যে আমরা অনেক অশ্লীলতা কাজ করি। বিবাহের মধ্যে আমরা বিবাহের আগে আমরা হলুদ কোটা করি। হলুদ কোটা ইসলামের মধ্যে জায়েজ নেই। হলুদ কোটা বিবাহ আপনার বিবাহের মধ্যে যায় না। ইসলাম বিবাহের মধ্যে আনন্দ আছে, ঠিক আছে, কিন্তু হলুদ কোটা করবেন মহিলাদেরকে নিয়ে, গাড়ে মাহরাম নিয়ে, আপনি বাবিদেরকে নিয়ে, আপনার পাড়া প্রতিবেশী বোনদেরকে নিয়ে এরকম হলুদ কোটা করবেন, গোসল কাটাকাটি করবেন, আর অন্যান্য পুরুষরা আপনার মেয়েকে দেখবে, আপনার ছেলেকে অন্যান্য মহিলারা দেখবে, মেয়েরা দেখবে, এটি ইসলামী সমর্থন করে না। এটা কুসংস্কার, এটা গুনার কাজ, কবিরা গুনাহ সব। এইসব থেকে আমাদের কি থাকতে হবে? ফিরে থাকতে হবে। তাহলে এইসব থেকে ফিরে যদি থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টা জিনিস দেহে তোমরা বিবাহ করো, 4টা জিনিস দেহে তোমরা বিবাহ করো। সেই 4টা আছে, একটা আছে লিমালিহা লিজামালিহা ওয়ালা হাসাবিহা ফাসফাতির ওয়াদ্দিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টা জিনিস তোমাদেরকে বিবাহ করো। একটা আছে মাল দেখে, ধন সম্পদ দেখে, একটা আছে বংশ মর্যাদা দেখে, সৌন্দর্য দেখে, এবং এই 3টা যদি না থাকে তাহলে দেখো যে ওই মেয়ের ভিতরে দিন আছে কিনা, নামাজ পড়ে কিনা। ওই মেয়েটা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা খুশি করে, না মোবাইল ব্যবহার করে, পুরাদের সঙ্গে প্রেম প্রীতি করে, এইসব খবর নেই। কিন্তু দেখা যাচ্ছে যে আমারও কিন্তু একটু ভালো হইতে হবে। আমি ছেলে, আমি ফোলা, আমি ছেলে, আমি অপোষকে 10টা মেয়ের সাথে প্রেম প্রীতি করি, জিনা করি, আমি ধর্ষণ করি, আমি এরকম অপহরণ করি, আর আমারও ছেলে, তো আমারও তো ভালো হইতে হবে। কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলাই তো বলছে যে আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র পুরুষের জন্য পবিত্র স্ত্রী পাবে, পবিত্র স্ত্রীর জন্য পবিত্র স্বামী পাবে, অপবিত্র ছেলের জন্য অপবিত্র মেয়ে পাবে। এটা কার কথা বলেন তো? এটা আল্লাহ তাআলার কথা। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বিবাহ করো, ও ছেলেরা মেয়েরা তোমরা বিবাহ দাও, তোমার ছেলেদেরকে বিবাহ দাও, মেয়েদেরকে বিবাহ দাও, বিবাহ করো। এবং অধিক সন্তান সোহাগিনী, যে মেয়েটি সোহাগিনী, যে মেয়েটি আছে আপনার অধিক সন্তান দান করে, যে বংশে অধিক সন্তান দেয়, ওই বংশে বিবাহ করো। বুঝলেন নাই? যে বংশে মা দাদি এবং নানি এবং যারা আপনার পূর্ববর্তী আছে, বোন খালা, এদের সন্তানাদি বেশি, আর ওই মেয়েকে যদি বিবাহ করো তো ওই মেয়েটার মধ্যেও সন্তানাদি বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই সন্তান হলে কি হবে, আমি নবী গর্ব করবো ওই দিনে আমার উম্মতের এত আমার উম্মত হয়েছে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরায়েল যারা ইহুদি তারা পর্যন্ত বলে যে কোনো নাই, কোনো বাধাবাধি নাই, যত সন্তান নিতে পারো তাকে আরো বেশি পুরস্কার দান করে। কি বলেন? তাকে পুরস্কার দান করে, যে যত সন্তান নেবে তার তত পুরস্কার দান করা হবে।
কিন্তু আমরা কি করি? আমরা আমরা তো কত কিছু করে নিচ্ছি, বড়ি বানায়, এদিকে বড়ি খেয়ে পশু খেয়ে আমরা একবার শেষ করে দিয়ে দিচ্ছি। কত ধরনের এসব আপনার কবিরা গোনা, কি বলেন এসব কৃষির গোনা বলেন তো। তাহলে বিবাহ করার সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা কি? অনেক কথা, বিবাহের কথা অনেক। বিবাহ করতে হবে, আপনার আমার ছেলে হোক মেয়ে হোক, যাইতে হবে। ছেলের মেয়ের বাড়ি যদি যাইতে হয়, আপনি ছেলে যাবেন, আপনার আপনার খালা, আপনার মা, আপনার বাবাও যাবে, কিন্তু ওই মেয়েটাকে দেখতে পারবে না বাবা, ওই মেয়েটাকে চাচা দেখতে পারবে না, ওই মেয়েটাকে বন্ধুরা দেখতে পারবে না। আপনি যে মেয়েকে বিবাহ করবেন, ওই মেয়েটাকে আপনার ছেলে ব্যতীত আর কেউ দেখতে পারবে না, শুধু মহিলারা বাদে। ছেলে আর মহিলারা বাদে, মানে মহিলারা দেখতে পারবে আর ছেলেকে দেখতে পারবে। তাহলে গুনাহ হবে না। যদি আপনারা দেখতে যায়, বন্ধুরা দেখতে যায়, চাচারা দেখতে যায়, বাপে দেখতে যায়, তাহলে ওই মেয়েকে দেখলে মারা কবিরা গুনাহ হবে। কি বলেন, কি গুনাহ হবে বলেন তো? কবিরা গুনাহ হবে। তার মানে বিবাহ করার ছেলে, আপনি বাপও দেখতে গেছেন, অনেক সময় আছে বাপেরও চয়েস হয়ে যায়, অনেক জায়গা আছে নজরের উপর। ছেলে গেছে, বাপের চয়েস হয়ে গেছে, তাহলে ছেলের জন্য ছেলেই দেখবে আর মহিলারা থাকবে, মেয়েকে দেখলে বলা। আর ছেলের বাড়িতে আপনার যারা মাহারাম আছে, গায়ের মানে যারা যারা আপনার কি মাহারাম, তারাই তো দেখবে। ছেলেতে ছেলেই দেখবে, কি কারণ বেটারা দেখবে না মহিলারা দেখবে? হ্যাঁ, ছেলের বাড়ি যেদিন হয়, হলুদ কুটা হয়, যেদিন বিবাহ সাথী শুরু হয়, হ্যাঁ, শালিকে যদি হাত না দেওয়া হয়, তাহলে ওই বিয়ে মজবে না। শালির সাথে দেখা করাই তো আপনার হারাম। শালির সাথে হাত ধোয়াই দেওয়া, কসলে কসলে হাত ধোয়া যায়, ওটা কি জায়েজ করে? ইসলামে জায়েজ করে? কি বলেন? জায়েজ করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ করো ওইসব নারী, যে নারী আপনার দিনদার পরেশগার দিয়ে বিবাহ করতে গেছে। আর বিবাহ করতে হবে তাদের সঙ্গে আমরা যৌতুক নেব না। যৌতুক নিয়ে কি বলেন তো? যৌতুক নিয়ে কি বলেন তো? হ্যাঁ, যৌতুক নেওয়া হয় না, কিন্তু অন্য কৌশলে নেওয়া হয়। কিরকম? বরযাত্রী খাওয়াই দেবে 200, এটাও যৌতুকের মধ্যে অন্তর্ভুক্ত। বরযাত্রী খাওয়া দেবে 100, তার মানে মেয়েদেরকে চাপাই দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েদের বাড়ি কোনো বরযাত্রী হবে না। 100, 200, 300, আপনারা 2 জন, 5 জন, 10 জন, আপনার যারা আত্মীয় স্বজন নিজস্ব না নিলে হয় না, 5-7 জন, 10 জনের ভিতরে এরকম, তাদের ভিতরে নিয়ে অল্পের ভিতরে নিয়ে ছেড়ে চলে আসতে হবে। আর আপনার করার দরকার, অলিমা করার দরকার আছে আপনার ছেলের বাড়ি। আমরা অলিমা করি মেয়ের বাড়ি। অলিমা বোঝেন, মানে বউভাত। বউভাত তো আজকাল অনেক কিছু হয়ে গেছে। বউভাত দিয়ে আমি কত কথা কব, কত জায়গায় রোগ। আমাকে রোগের কোনো অভাব নাই, কোন জায়গায় ওষুধ দেবো? কারণ রোগের কোনো অভাব নাই। বিয়ে শাদীর ভিতরে বিশেষ করে প্রত্যেকটা বিষয়ের ভিতরে রোগের কোনো অভাব নাই। ওষুধ দেবো কোন জায়গায়? কারণ ওষুধ পাবো কোন জায়গায়? এত আপনার ওষুধ দিতে দিতে আপনার, তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শভাবে যদি চলি, তাহলে আপনার আমার বিবাহ বরকত হবে। বিবাহ করলে তারা সব হবে, বিবাহ করাইলে সব হবে, ইবাদত হবে। সুবহানাল্লাহ। বিবাহ করানো এসব সব ইবাদত। কি বলেন? এসব ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ করানো এবং বিবাহ করা এই সব 4টা ব্যক্তির জন্য, কোনো ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ, কোনো ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নাত, কোনো ব্যক্তির জন্য বিবাহ করা আপনার মুবাহ, আবার কোনো ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। যারা আপনার যার সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা পয়সা আছে, কিন্তু দেখা গেল যে সেই পোলাটা, সেই ছেলেটা জিনা করার তার অভ্যাস আছে, অথবা দর্শন করার অভ্যাস আছে, অপহরণ করার মানে তার আশঙ্কা আছে,
তাহলে এই পোলাকে, এই ছেলেকে বিবাহ দেওয়া ফরজ। এই ছেলেকে কি বিবাহ দেওয়া কি বলেন তো ফরজ? কাকে ফরজ বলেন তো? বিবাহ দেওয়া কাকে ফরজ? যে ছেলের শারীরিক শক্তি আছে, টাকা পয়সা আছে, বিবাহ করার শক্তি আছে, তাহলে এই ছেলে যদি আশঙ্কা থাকে যে অন্য মেয়েকে অপহরণ করার জন্য, ধর্ষণ করার জন্য, জিনা করার জন্য সে আশঙ্কা থাকে, আপনার মনে হয়, তাহলে এই ছেলেটাকে আপনার বাপ, আপনি গার্জিয়ান, এই ছেলেকে বিবাহ দেওয়া ফরজ। এই ছেলেকে বিবাহ দেওয়া কি বলেন তো ফরজ। আর সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা আছে, টাকা আছে, কিন্তু আশঙ্কা নাই, মানে মেয়েদেরকে প্রেম প্রীতি করার আশঙ্কা নাই, দর্শন করার আশঙ্কা নাই, জিনা করার আশঙ্কা নাই, তাহলে এই ছেলেটা স্বাভাবিকভাবে বিবাহ করা সুন্নাত। এই ছেলে কি বিবাহ করা কি বলেন সুন্নাত। কোনো ব্যক্তি যদি এরকম ভয় থাকে যে আমি বিবাহ করে আমার স্ত্রীকে পালন করতে পারবো কিনা, আমার শারীরিক শক্তি আছে কিনা, আমি তাকে রাখতে পারবো কিনা, এই যদি ভয় থাকে তাহলে এটা মুবাহ, এটা কি মাকরুহ, এটা কি বলেন মাকরুহ। আবার কোনো পুরুষের যদি আপনার এমন থাকে বিবাহ করতেই পারবে না, তার শক্তি নাই, সামর্থ্য নাই, কিছু নাই, তাহলে তার জন্য বিবাহ করা হারাম। তাহলে বিবাহ করা কিন্তু কি ফরজ, সুন্নাত, মুবাহ, মাকরুহ, আবার কিন্তু হারামও আছে। এই জন্য আপনার আমার ছেলে মেয়েটা বিবাহ দেবো কিন্তু ভালোভাবে দেখে শুনে দেব। অনেক জায়গায় দেখতেছেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, কত বোনের, কত মার, কত আপনার বই, মেয়ে স্বামীকে অত্যাচার করে, আবার আছে স্ত্রীও অত্যাচার করে স্বামীর উপর। এরকম দেখে শুনে কিন্তু বিবাহ সাথে দিতে হবে। এজন্য দেখে শুনে আমরা বিবাহ করব। আর বিবাহের মধ্যে কোনো গান বাজনা করানো, ড্যান্স আনা সবই নাজায়েজ, এসব সবই নাজায়েজ। এসব কি ইসলামের মধ্যে কি আছে বলেন? আছে। যেটা ইসলামের মধ্যে নাই, যেটা ইবাদত, বিবাহ করা ইবাদত, বিবাহ করানো ইবাদত, তাহলে সে তারই মধ্যে ড্যান্স চালানো, গান বাজনা চালানো, এটা কি গুনাহ। যদি বলেন যে হুজুর আমি তো কই নাই, ওই পোলা ভাড়া আছে, আপনিও এর গুনার অধিকার হবে। যে পোলা, যে বিবাহ করতেছে, যে গার্জিয়ান, এই ব্যক্তিরা সমর্থন না দিলেই গান বাজনা কোনো মধ্যে আনতে পারে না। এজন্য যেই বাড়ি গান বাজনা আছে ওই বাড়ি আমাদের কোনো সম্পর্ক নাই। কি আছে? সম্পর্ক আছে নাকি বলেন? কি নাই। গান বাজনা হইলে ওই বাবার মধ্যে বরকতময় হয় না। আর বিবাহের মধ্যে অনেক কুসংস্কার আছে, অনেক আছে। বিবাহ করার পরে আগে ছিল, এখন নাই। ওই দুলোভাইকে নিয়ে দুলোভাই যাও, দুলোভাই কোলে করে নিয়ে আসো বউটারে, প্রথমে আপনার দুলোভাই না ভাগ করে দেয়। সব আমার কুসংস্কার, সবই আপনার গুণের কাজ। বিবাহ করে আইনে সালাম করানো, সালাম করো, পায়ে ধরে সালাম করো, এই সবই কবিরা গুনাহ, শিরক। এসব কিন্তু দরকার আছে, কিন্তু কি বলেন দরকার আছে না? এটি শুনে কিন্তু আমল করার দরকার। যদি না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য এই হাতের বেড়ি পরে আল্লাহ তাআলা ঝুলোই রাখবে একদম জাহান্নামের আগুনের ভিতরে। এই কথাগুলো কিন্তু কোরআন হাদিস দৃষ্টেই কথা বলা হয়েছে, একটাও কোনো বাইরে কোনো কথা নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো শুনছি এর উপর আমল করার তৌফিক